হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখাচ্ছি হচ্ছে ডিম দিয়ে মুসুর ডালের হাতে মাখা চচ্চড়ি। তো এটা অনেকেই করো, আবার অনেকেই জানো না। তো আমি আমার মতো করে করি, এক একজন তো এক একভাবে করো। তো আমি আমার মতো করে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এটা যে শুধু ভাতের সাথে খাওয়া যায় তা না, এটা রুটি, লুচি, পরোটা অর্থাৎ আটা ময়দার জিনিসের সাথেও খুব ভালো চলে। তো এটা করার জন্যে আমি প্রথমে 1 কৌটো মুসুর ডালকে খুব ভালোভাবে 2-3 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। আর নিয়েছি হচ্ছে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দেখতে পেয়েছো বন্ধুরা, মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেবে ভালো করে, শুকনো করে। 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আদা রসুন দেখো আমি খলনড়িতে থেতো করে নিয়েছি, নিয়ে সেই আদা রসুনটা দিচ্ছি। আর সর্ষের তেল, বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল, অর্থাৎ 2 থেকে 2.5 চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। এখানে সর্ষের তেলটাই দিতে হবে। আর 4টি থেকে 5টি কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, মাঝখান থেকে চিড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে। অনেকে এই পর্যায়ে নুন হলুদও দেন, আমি তা দিচ্ছি না। একটা ডেকচির মধ্যে গরম জল ফুটতে দিয়ে তার মধ্যে জলটা ভাগটা কম রাখবে, অর্থাৎ ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। কড়াইয়ে অল্প তেল দিয়ে, অর্থাৎ 1 চামচের মতো তেল দিয়ে ডিমটাকে নুন, একটু গোলমরিচের গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমের ভুর্জি তৈরি করছি। ঠিক এইভাবে 2টো ডিমের ভুর্জি তৈরি করলাম। এরপর আমি কড়াইতে 2 চামচ থেকে 2.5 চামচ তেল দিয়েছি, দিয়ে সাদা জিরে এবং শুকনো লঙ্কাকে ফোড়নে দিয়েছি। দেখেছো বন্ধুরা, ফোড়ন থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরোচ্ছে তখন আমি আদা রসুন যেগুলোকে থেতো করে রেখেছিলাম সেগুলো ভালো করে দিয়ে ভাজতে লাগলাম। যখন সুন্দর রসুনের গন্ধটা বেরোচ্ছে তখন আরও 2টো পেঁয়াজ কুচিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি এই পর্যায়ের উপর ভীষণ গুরুত্ব দিই, তার কারণ হচ্ছে কষানোর ওপরেই যে কোনো জিনিসের স্বাদ নির্ভর করে। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে। যখন পেঁয়াজটা দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক সেই সময় মশলাপাতি এর মধ্যে দিতে হবে। তার আগে টমেটো দিয়ে দিচ্ছি। বড় সাইজের 2টো টমেটোকে কিউব আকারে কেটে আমি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেছো বন্ধুরা, এরপর নাড়াচাড়া করছি, খুব ভালো করে নাড়াচাড়া করছি। মশলা দিচ্ছি, 1 চামচ নুন দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, 1.5 থেকে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি এবং 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। মশলাটা দেখো খুব ভালো করে আংশানো হয়ে গেছে। সামান্য মিষ্টি দিয়েছি, যে যার প্রয়োজন মতো, ইচ্ছা করলে এই মিষ্টিটা নাও দিতে পারো। এরপর ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকে ঢেলে দিচ্ছে। দেখেছো বন্ধুরা, এরপর আমি যে 2টো ডিমের ভুর্জি করেছিলাম, একটু বড় করে করবে, খুব গুঁড়িয়ে দেবে না। এই 2টো ডিমের ভুর্জি আমি ঢেলে দিলাম। এখানে তোমার প্রয়োজন অনুযায়ী তুমি 3টে বা 4টে ডিমেরও ভুর্জি করতে পারো। আমি ওপর থেকে দেখো ঘরে করা গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আর অফ ক্যামেরায় আমি 1 চামচ ঘি দিয়েছি। বন্ধুরা, এখানে অবশ্যই ওপর থেকে হয় 1 চামচ ঘি, নয় 1 চামচ মাখন দিতে হবে। তৈরি আমার ডিম দিয়ে হাতে মাখা মুসুর ডালের চচ্চড়ি। এটা ভাত বা রুটি, পরোটা, লুচি যে কোনোটার সাথে চলতে পারে। আমি 2টো পাত্রে ভাগ করে রেখেছি, একটা দিনের বেলায় খাওয়ার জন্য আর একটা রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। এবার বন্ধুরা, আমি আমার মতো করে তোমাদের করে দেখালাম। বিভিন্ন জন বিভিন্নভাবে করেন, তো একটা সুন্দর কমেন্টের প্রত্যাশা তো করি। পুরনো বন্ধুরা, তোমরা ভীষণভাবে সহযোগিতা করছো, যেটুকু এসেছি তা তোমাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। তোমাদের জন্যেই। নতুন বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, একটা সুন্দর কমেন্ট করো আর শেয়ার করো, অর্থাৎ
পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, কমেন্ট করো, শেয়ার করো আর লাইক করো। টাটা।